বন্ধুরা, বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলো কোনগুলি? আজকের ভিডিওতে আমরা জানব নতুন জরিপে 2026 সালে পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে। 2026 সালে এসে অনেক দেশের সামরিক শক্তি যেমন কমে গিয়েছে, আবার অনেক দেশের সামরিক শক্তি অনেক বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেক দেশ সামরিক শক্তিতে পিছিয়ে গিয়েছে, আবার অনেক দেশ এগিয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বর্তমান জরিপ অনুযায়ী কোন 10টি দেশ সবথেকে বেশি শক্তিশালী, কোন দেশের হাতে কতগুলি পারমাণবিক বোমা আছে এবং এই কয়েকটি দেশকে যুদ্ধে হারানো কেন অসম্ভব। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর আপনি কোন দেশের বাসিন্দা সেটি জানাতে ভুলবেন না। নাম্বার 10, ইতালি। 2026 সালের সামরিক শক্তির র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি দেশের তালিকায় 10 নম্বরে অবস্থান করছে ইতালি। এবছর ইতালির সামরিক শক্তিতে তেমন কোনো বড় উন্নতি বা অবনতি লক্ষ্য করা যায়নি। 2025 সালে যেমন শক্তিশালী ছিল, 2026 সালেও মোটামুটি একই অবস্থানে রয়েছে দেশটি। 2026 সালে ইতালির সামরিক বাজেট প্রায় 30.8 ট্রিলিয়ন মার্কিন ডলার। দেশটির সেনাবাহিনীতে বর্তমানে প্রায় 1,65,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে, যা বাংলাদেশের অ্যাক্টিভ সোলজারের সমান। ইতালির হাতে রয়েছে প্রায় 200টি যুদ্ধ ট্যাঙ্ক, 73,480টি সেলফ প্রোপেলড আর্টিলারি, 64টি টাউড আর্টিলারি এবং 108টি আর্ম ভেহিকেল। ইতালির হাতে MLRS বা রকেট লঞ্চার রয়েছে 21টি। ইতালির সবথেকে শক্তির জায়গা হচ্ছে তাদের বিমান বাহিনী। ইতালির এয়ারফোর্স অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী। বর্তমানে ইতালির হাতে মোট 729টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকার তৈরি অত্যাধুনিক F-35 লাইটিং টুন। ইতালির কাছে বর্তমানে প্রায় 17টি F-35 যুদ্ধ বিমান রয়েছে এবং ভবিষ্যতে আরও 95টি F-35 যুদ্ধ বিমান যুক্ত করার অর্ডার দেওয়া হয়েছে, যা ধীরে ধীরে ইতালি ডেলিভারি পাবে। এছাড়াও ইতালির বিমান বাহিনীতে রয়েছে ইউরোফাইটার টাইফুন, যেটা সম্প্রতি বাংলাদেশ অর্ডার করেছে। রয়েছে ইলিনিয়া C-27, যা একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষম যুদ্ধ বিমান। নৌবাহিনীর দিক থেকেও ইতালি বেশ শক্তিশালী। বর্তমানে ইতালির নৌবাহিনীতে মোট 196টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 3টি ডেস্ট্রয়ার, 10টি ফ্রিগেট এবং 8টি সাবমেরিন রয়েছে। পাশাপাশি 19টি পেট্রোল ভ্যাসেলস এবং 10টি মাইন ওয়ারফেয়ার শিপ। সবকিছু মিলিয়ে বলা যায় ইতালির স্থল, নৌ এবং বিমান বাহিনীর সম্মিলিত শক্তির কারণেই দেশটি বর্তমানে পৃথিবীর 10ম শক্তিশালী দেশ হিসেবে অবস্থান করছে। নাম্বার 9, তুরস্ক। 2026 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি দেশের তালিকায় 9 নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক। এবছর তুরস্কের সামরিক শক্তিতে তেমন বড় পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে তুরস্কের ডিফেন্স বাজেট প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। তুরস্কের সেনাবাহিনীতে রয়েছে প্রায় 3,55,000 অ্যাক্টিভ সৈন্য, আর তুরস্কের হাতে প্রায় 2,238টি যুদ্ধ ট্যাঙ্ক, 6,173টি সেলফ প্রোপেল আর্টিলারি, 1,038টি টাউড আর্টিলারি, 1,707টি আর্ম ভেহিকেল এবং রয়েছে 296টি MLRS। তুরস্কের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক। বর্তমানে তুর্কি এয়ারফোর্সে মোট 1,083টি যুদ্ধ বিমান রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তুরস্ক পৃথিবীর একমাত্র দেশ যারা এককভাবে নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। এই যুদ্ধ বিমানটির নাম হচ্ছে কান, যা 2030 সালের মধ্যে তুরস্কের বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে। বন্ধুরা, তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের ড্রোন প্রযুক্তি। তুরস্কের বাইরাকতার TB2 ড্রোন অত্যন্ত অত্যাধুনিক ভয়ঙ্কর ড্রোন, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে পরিচিত। এছাড়াও তারা সার্ভিসে এনেছে আরও উন্নত বাইরাকতার আকিঞ্চি, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। নৌবাহিনীর ক্ষেত্রেও তুরস্ক কম শক্তিশালী নয়। বর্তমানে তুরস্কের হাতে মোট 182টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে রয়েছে 1টি হেলিকপ্টার ক্যারিয়ার, 17টি ফ্রিগেট, 9টি করভেট এবং রয়েছে 13টি সাবমেরিন, 41টি পেট্রোল ভ্যাসেলস এবং 11টি মাইন ওয়ারফেয়ার জাহাজ। সব মিলিয়ে তুরস্ক তাদের শক্তিশালী সেনাবাহিনী, আধুনিক বিমান বাহিনী ও উন্নত ড্রোন প্রযুক্তির কারণে বর্তমান বিশ্বের 9ম শক্তিশালী দেশ হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। যদিও তুরস্কের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই, তারপরও সামগ্রিক সামরিক সক্ষমতার দিক থেকে
থেকে তুরস্ক পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশকে টক্কর দিচ্ছে। তুরস্ক মুসলিম বিশ্বের একমাত্র দেশ যে কিনা পৃথিবীর সেরা 10টি শক্তিশালী দেশের তালিকায় রয়েছে। এটা মুসলিমদের জন্য গর্বের বিষয়। নাম্বার 8 জাপান। 2026 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 8 নম্বরে রয়েছে জাপান। বর্তমানে জাপানের ডিফেন্স বাজেট প্রায় 57 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর বৃহত্তম সামরিক বাজেট। জাপান শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা ধীরে ধীরে সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। জাপানের সেনাবাহিনীতে বর্তমানে প্রায় 2,47,150 জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে। এছাড়াও জাপানের হাতে রয়েছে 521টি যুদ্ধ ট্যাঙ্ক, 31,964টি আর্ম ভেহিকেল, 149টি সেলফ প্রোপেল আর্টিলারি, 480টি টাউড আর্টিলারি এবং 54টি MLRS বা রকেট আর্টিলারি। বিমান বাহিনীর দিক থেকেও জাপান অত্যন্ত শক্তিশালী। জাপানের এয়ারফোর্সে বর্তমানে মোট 1443টি যুদ্ধ বিমান রয়েছে, যা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম বিমান বাহিনী। নৌবাহিনীর ক্ষেত্রেও জাপান পিছিয়ে নেই। জাপানের নৌবাহিনীতে মোট 159টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে আছে 4টি হেলিকপ্টার ক্যারিয়ার, 42টি ডেস্ট্রয়ার, 6টি ফ্রিগেট, 24টি সাবমেরিন, রয়েছে 6টি পেট্রোল ভেসেলস এবং 22টি মাইন ওয়ারফেয়ার শিপ। যদিও জাপানের হাতে সরাসরি কোনো পরমাণু অস্ত্র নেই, তবে প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে জাপান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষমতা রাখে। সবকিছু মিলিয়ে বর্তমানে জাপান অত্যন্ত শক্তিশালী একটি দেশ। নাম্বার 7 ফ্রান্স। 2026 সালে এসে যে দেশটি সামরিক শক্তিতে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে সেটি হচ্ছে ফ্রান্স। বর্তমানে ফ্রান্সের ডিফেন্স বাজেট প্রায় 55 বিলিয়ন মার্কিন ডলার। এ দেশটির হাতে রয়েছে প্রায় 2 লক্ষ অ্যাক্টিভ সৈন্য। ফ্রান্সের সেনাবাহিনীতে রয়েছে 215টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। নৌবাহিনীর দিক থেকেও ফ্রান্স অত্যন্ত শক্তিশালী। বর্তমানে ফ্রান্সের নৌবাহিনীতে 129টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে একটি আছে এয়ারক্রাফট ক্যারিয়ার, 3টি হেলিকপ্টার ক্যারিয়ার, 11টি ডেস্ট্রয়ার, 11টি ফ্রিগেট, 9টি সাবমেরিন এবং 20টি পেট্রোল ভেসেলস, পাশাপাশি 17টি মাইন ওয়ারফেয়ার শিপ। ফ্রান্সের সবথেকে ভয়ঙ্কর শক্তি হচ্ছে তাদের পরমাণু সাবমেরিন। ফ্রান্সের পরমাণু সাবমেরিনগুলো যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এছাড়াও ফ্রান্সের বিমান বাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান বাহিনীগুলোর একটি। ফ্রান্সের হাতে রয়েছে প্রায় 976টি আধুনিক যুদ্ধবিমান। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাফাল ও মিরাজের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান ফ্রান্স নিজেরাই তৈরি করে থাকে। এমনকি ভারতে ব্যবহৃত রাফাল যুদ্ধবিমানও ফ্রান্সের তৈরি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ফ্রান্স একটি পরমাণু শক্তিধর দেশ। বর্তমানে ফ্রান্সের হাতে প্রায় 300টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এই সব কিছু মিলিয়ে ফ্রান্স পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। নাম্বার 6 ইউনাইটেড কিংডম। 2026 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 6 নম্বরে থাকবে গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম। একসময় এ ব্রিটিশ সাম্রাজ্য পুরো পৃথিবীর বড় একটি অংশ শাসন করত। প্রায় 200 বছর তারা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে, আর আজও তারা সামরিক শক্তির দিক থেকে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর একটি। বর্তমানে ব্রিটেনের সামরিক বাজেট প্রায় 71 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ডিফেন্স বাজেট।
ব্রিটেনের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী তিনটি অত্যন্ত উন্নত এবং আধুনিক। অনেক সামরিক বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে কোয়ালিটিফুল সামরিক বাহিনী হচ্ছে গ্রেট ব্রিটেনের। ব্রিটেনের সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের পরমাণু অস্ত্র। বর্তমানে ব্রিটেনের হাতে প্রায় 390টির মতো পারমাণবিক বোমা রয়েছে, যেগুলো সাবমেরিন, যুদ্ধবিমান, এমনকি বিভিন্ন কৌশলগত প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা সম্ভব। এই পারমাণবিক সক্ষমতাই ব্রিটেনকে সামরিক শক্তির তালিকায় আরও এগিয়ে রেখেছে। নাম্বার 5, সাউথ কোরিয়া। বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি দেশের তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে দক্ষিণ কোরিয়া। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়া সামরিক খাতে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করছে। বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলার, যা সাউথ কোরিয়ার জন্য একটি বড় বাজেট। দক্ষিণ কোরিয়া মূলত তাদের প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে, বিশেষ করে কিং জং উনের শাসন ব্যবস্থাকে টার্গেট করে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। যদিও দক্ষিণ কোরিয়ার সামরিক প্রযুক্তি, অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ অত্যন্ত উন্নত, তারপর একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। তাদের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই, কিন্তু নর্থ কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র রয়েছে। এই দিক থেকে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার তুলনায় দক্ষিণ কোরিয়া কিছুটা পিছিয়ে রয়েছে। তবুও অর্থনৈতিক, সামরিক এবং প্রভাবশালী দিক থেকে দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ। নাম্বার 4, ইন্ডিয়া। 2026 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে ভারত। এবছর ভারত তাদের সামরিক বাজেট আরও বাড়িয়েছে। বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। ভারত একটি শক্তিশালী দেশ হলেও ভারতের একটি বড় দুর্বলতা হচ্ছে তারা এখনও অধিকাংশ অস্ত্রশস্ত্র নিজেরা তৈরি করতে পারে না। যুদ্ধবিমান থেকে শুরু করে আধুনিক অস্ত্রের বড় অংশই ভারতকে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। এই কারণেই ভারতের সামরিক বাজেট দিন দিন বেড়েই চলেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনে ভারত সামরিক শক্তির তালিকায় ফ্রান্সের চেয়েও ওপরে অবস্থান করছে, যা অনেকের কাছে বিতর্কিত এবং হাস্যকর মনে হয়। অনেকেই বলে থাকে ভারতের সেনাবাহিনীর কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র থাকলেও সেনাবাহিনীর কার্যকর দক্ষতা এবং ট্রেনিং পর্যাপ্ত নয়। অস্ত্রের সংখ্যায় ভারত অনেক দেশের চেয়ে এগিয়ে থাকলেও বাস্তব যুদ্ধ সক্ষমতায় তারা নানা সমালোচনায় পড়েছে। এমন মতামত প্রচলিত রয়েছে যে ভারত নিজেকে স্বঘোষিত সুপার পাওয়ার দাবি করলেও এখনও ভারত বিশ্বের প্রকৃত সুপার পাওয়ার নয়। আর বিশেষত ভারত এমন একটি দেশ যার চারপাশে কোনো দেশই তার প্রতিবেশী বা বন্ধুসুলভ আচরণ করে না। ভারত আশেপাশের দেশগুলির ওপরে হার্ড পাওয়ার অ্যাপ্লাই করতে চায়, জোর জবরদস্তি করতে চায়। এই কারণে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতের পররাষ্ট্র নীতির ওপরে মোটেও খুশি নয়। ভারতকে অবশ্যই সফট পাওয়ার ব্যবহার করা উচিত। রাগঝাল দেখিয়ে বর্তমানে অন্য দেশ দখল করা যায় না। ভারতের কাছে সব মিলিয়ে মোট সৈন্য রয়েছে 26,10,000। ভারতের নৌবাহিনীতে রয়েছে মোট 293টি নৌযান, যার মধ্যে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার। আর পরমাণুর ব্যাপারটি হচ্ছে ভারতের কাছে মোট 180টি পরমাণু বোমা রয়েছে। নাম্বার 3, চায়না। 2026 সালেও পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীন। বর্তমানে চীন এমন একটি দেশ যারা সামরিক শক্তির দিক থেকে সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। চীনের সবথেকে বড় শক্তি হচ্ছে তারা যুদ্ধবিমান থেকে শুরু করে প্রায় সব ধরনের অস্ত্রশস্ত্র নিজ দেশে উৎপাদন করে। সম্প্রতি চীন তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট আকাশে উড়িয়ে বিশ্বকে চমকে দিয়েছে, যা সামরিক প্রযুক্তিতে তাদের অগ্রগতির স্পষ্ট প্রমাণ। পরমাণু শক্তির দিক থেকেও চীন অত্যন্ত শক্তিশালী। বর্তমানে চীনের হাতে প্রায় 650টির মতো পরমাণু বোমা রয়েছে এবং এই সংখ্যা দ্রুতই বাড়ছে। চীনের লক্ষ্য হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে 1000টি পরমাণু বোমা তৈরি করা। সামরিক শক্তির পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও বৈশ্বিক প্রভাবের দিক থেকেও চীন অনেক এগিয়ে গেছে। আর এসব কারণেই চীনকে অনেকে ভবিষ্যতের প্রভাবশালী সুপার পাওয়ার হিসেবে দেখছে। নাম্বার 2, রাশিয়া।
প্রতিবারের মতো 2026 সালেও সামরিক শক্তির তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে রাশিয়া। অনেকেই ভেবেছিল ইউক্রেনের সঙ্গে দীর্ঘ যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক শক্তি কমে যাবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা হয়েছে। যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়া আরও বেশি সামরিক শক্তি সক্রিয়ভাবে অর্জন করেছে। বর্তমানে রাশিয়া পৃথিবীর অন্যতম প্রধান সুপার পাওয়ার। রাশিয়ার সবথেকে বড় শক্তি হলো তারা প্রায় সব ধরনের অস্ত্রশস্ত্র নিজ দেশে উৎপাদন করে থাকে। যুদ্ধ ট্যাঙ্কের ক্ষেত্রে রাশিয়া পৃথিবীতে শীর্ষে রয়েছে। বর্তমানে রাশিয়ার হাতে প্রায় 6000টির মতো অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এত বেশি যুদ্ধ ট্যাঙ্ক পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। এই বিপুল সামরিক সক্ষমতা, পরমাণু শক্তি এবং স্বয়ংসম্পূর্ণ অস্ত্র উৎপাদন ব্যবস্থার কারণে রাশিয়া এখন পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। রাশিয়া বর্তমানে পৃথিবীর এমন একটি দেশ যাদের হাতে সবথেকে বেশি পরমাণু বোমা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্য মতে রাশিয়ার কাছে প্রায় 10,000-এর কাছাকাছি পরমাণু বোমা রয়েছে। আর এতগুলো বোমা দিয়ে রাশিয়া কি করতে পারে সেটা আমাকে বলে দিতে হবে না। নাম্বার 1, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রতিবারের মতো 2026 সালেও পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হিসেবে 1 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যারা সামরিক খাতে সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে। বর্তমানে আমেরিকার সামরিক বাজেট প্রায় 895 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের দ্বিগুণ। শুধুমাত্র আমেরিকার সামরিক বাজেট দিয়ে 2টা ইলন মাস্ক কিনে নেওয়া যাবে। এই বিশাল ব্যয়ের কারণে আমেরিকা প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক অস্ত্র উদ্ভাবন করছে। আমেরিকার হাতে রয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোমারু যুদ্ধ বিমান B2 স্পিরিট। এই স্টিলথ বোমারু বিমান এতটাই শক্তিশালী এবং ধ্বংসাত্মক যে এটি যে কোনো দেশের আকাশসীমা অতিক্রম করলে সেই দেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। B2 স্পিরিট একসাথে টনের পর টন পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, যার কারণে অনেকেই এটিকে কিয়ামতের বোমারু বিমান বলে থাকে। পরমাণু শক্তির দিক থেকেও আমেরিকা অত্যন্ত শক্তিশালী। বর্তমানে আমেরিকার হাতে প্রায় 6000টির মতো পারমাণবিক বোমা রয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল। ইতিহাসে আমেরিকা ছাড়া এখনো পর্যন্ত কোনো দেশ যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করেনি। তো বিশাল বাজেট, আধুনিক প্রযুক্তি, শক্তিশালী বিমান বাহিনী ও বিপুল পারমাণবিক সক্ষমতার ফলে আমেরিকা বর্তমানে পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার। আমরা যতই আমেরিকার সমালোচনা করি না কেন, দিন শেষে আমেরিকাই হচ্ছে সুপার পাওয়ার। আর এটা আমেরিকা বারবার প্রমাণ করে দিয়েছে যে আমি যা ইচ্ছা তাই করব, আমাকে বলার কেউ নেই। তো এগুলোই ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।